আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 7 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 13.93 পয়েন্ট কমে 4872.64 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভ্যালু হয়েছে 267.65 ক্রোড়। ট্রেড হয়েছে 1,14,764টি। মার্কেট ট্রেন্ডে আজকে 110টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 68টি এবং ডাউন ট্রেন্ডে 209টি। মার্কেট সেন্টিমেন্ট এখন নিউট্রাল। টপ টপ স্টক গেইনের আছে ILFSL, এরপর আছে শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, ফারেস্ট ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফাস্টফিন, খুলনা প্রিন্টিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্রাইম ফিন্যান্স। টপ সেক্টর ওয়াই গেইনে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটির। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। সুপার চার্টসে দেখছি যে আমরা যে পজিশনটাতে এখন আছি, এই পজিশনটাতে কিন্তু মার্কেট এর বিগত দিনগুলোতে এই জায়গাটাতে বিগত দিনগুলোতে বাধাপ্রাপ্ত হয়েছিল এবং যেটাকে আমরা এখন সাপোর্ট হিসেবে দেখছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে। এবং আজকের যেই ছোট একটি ক্যান্ডেল এবং সেই হিসাবে ভলিউমও কিন্তু কম। তো এই জায়গাটাতে সাপোর্ট নেওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আর যদি এখানে যদি আগামীকাল যদি সাপোর্ট না নেয় তাহলে আমাদের কিন্তু সেই 4800 ঘরে চলে যেতে হবে। যদিও আজকে 4872 গিয়ে ক্লোজ হয়েছে, সে আমি যেটা মিন করলাম যে 4800 যে জায়গাটা, এখানে 4787 থেকে 4805 এই জায়গাটা যেটা আমাদের মেজর সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু চলে আসবে যদি আমাদের এই ক্যান্ডেলটা আগামীকালকে এই জায়গাটার নিচেই, আজকে যে জায়গাটা 4872 এই জায়গাটার নিচে ক্লোজ দেয়। তো ইন্ডেক্স সম্পর্কে আজকে এ পর্যন্ত। তো আপনাদের একটা অনুরোধের স্টক আছে যেটা বেশ কিছুদিন ধরে আপনারা করছেন, কিন্তু আমাদের সময় সুযোগের অভাবে করা হয়নি। তো এখন থেকে আপনাদের জন্য রেগুলার বেসিসে অনুরোধের স্টকগুলো নিয়ে আলোচনা করব। আমাদের রিকোয়েস্ট আসছে বিডি থাই অ্যালুমিনিয়াম নিয়ে আমাদের রিকোয়েস্ট আসছে। তো এটা একটু দেখি। বিডি থাইয়ের যেই রিকোয়েস্ট আমাদের কাছে আসছে, যেটা আমরা দেখছিলাম, আমরা কিন্তু গতদিনও এই বিডি থাই নিয়ে কথা বলেছিলাম যে আমাদের এই জায়গাটাতে যদি একটা চ্যানেল যদি আঁকাই, ধরুন এই জায়গাটা থেকে এই জায়গাটাতে যদি একটা চ্যানেল হয় এবং এই চ্যানেলটা যদি আমি এই পর্যন্ত দাগ দেই, এটা আমরা রেড কালার করে দিলাম, সবুজ কালার করে যদি দেই, তো দেখুন যে আমাদের যেই সাপোর্টটা যেখানে আছে নিচে যে আমরা দেখছি যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। তো প্যারালাল চ্যানেলে এইটা হলো একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। এবং এখান থেকে যখন এখানে আসছে, এই জায়গাটা কিন্তু একটা বাইং একটা জোন ছিল এবং এখান থেকে কিন্তু এই পজিশন পর্যন্ত গিয়েছিল এবং সেইখান থেকে আবার এখানে আসছে এবং এখান থেকে কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্সটা আছে, বা যেটা আমাদের যদি ধরেন প্যারালাল চ্যানেলে যদি টার্গেট হিসেবে ধরি, তাহলে এই পর্যন্ত কিন্তু যাওয়ার কথা এবং সেটা কিন্তু গত দিনগুলোতে আমাদের এখানে কিন্তু হিট করেছে, মানে এখানে হিট করেছিল। এবং এখানে হিট করার পরে আমরা বলেছিলাম যে এই জায়গাটাতে আমি যদি আরেকটা আঁকাই, ট্রেন লাইন যদি আঁকাই, দেখুন এই জায়গাটাতে কিন্তু সরাসরি একটা ট্রেন লাইন আছে, যেটা আমরা দেখছি যে একটা ব্যারিয়ার আছে। এটা আমি লাল কালারে দিলাম।
তো এই জায়গাটাতে কিন্তু মার্কেট টিকেনি এবং পরবর্তীতে সরাসরি নিচে চলে আসছে এবং এই জায়গাটাতেও কিন্তু মার্কেট যখন প্যারালাল চ্যানেলটাকে অতিক্রম করে গিয়েছিল আমাদের এই পজিশনে 1380 বা এই পজিশনটা যেটা আমরা 1430 দেখেছি, তো এই পজিশনে গিয়ে কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করে নিচে চলে আসছে। এখন এটা আসলে কোন পর্যায়ে যেতে পারে সেটা হচ্ছে এখন মুখ্য বিষয়। আমাদের এর কাছাকাছি যে রেজিস্ট্যান্স বা যে সাপোর্টটা আছে যদি আমরা সেটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এর কাছাকাছি রেজিস্ট্যান্সটা আছে, ধরুন এই জায়গাটা যদি আমরা ধরি এর কাছাকাছি সাপোর্টটা যেটা আছে, সাপোর্ট আছে 11 এই জায়গাটাতে 11 এবং 11.10 বা 9.10.90 এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে যদি আপনারা দেখেন কোনো ধরনের বাইং ক্যান্ডেল যে নিচের দিকে একটা নিচের দিকে যদি আপনার আমি এটা যদি একটু আঁকাই, ধরুন নিচের দিকে একটা উইক থাকবে এবং উপরের দিকে একটা সবুজ ক্যান্ডেলের মতো থাকবে, এটা যদি সবুজ হয় তাহলে কিন্তু এই জায়গাটাতে একটা বাইং অপরচুনিটিস আসবে। তো এখন আপনাদের যেটা যদি সারসংক্ষেপে বলি তাহলে সেটা হচ্ছে 11-র কাছাকাছি একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা যদি ভেঙে নিচে চলে যায় তাহলে কিন্তু এটা আবার সেই নিচের দিকে চলে আসবে, যেটা বলা যায় 980-র মতো এবং 980 আলটিমেটলি নিচে কিন্তু 7 পর্যন্ত চলে আসতে পারে যদি সেই পরিমাণে ভালো ভলিউম না আসে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।